শুকরান। এক নম্বর হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। এই কথাটি আসলে কি, যদি এই কথাটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদমের সন্তান, তিনি আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তিনি নিজেই বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম বা সাইয়্যিদু ওয়ালদি আদম, আদমের সকল সন্তানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আর আদম আলাইহিস সালামের সৃষ্টির পরেই তার সৃষ্টি, অর্থাৎ আমরা দেখতে পাই তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন আদম আলাইহিস সালামের হাজার হাজার বছর পর। তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এখন সৃষ্টিকে জেনারেলি আমরা বুঝি দৃশ্যমান হওয়া, অর্থাৎ এই পৃথিবীতে জন্ম নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছেন আদমের সন্তান হিসেবে অনেক পরে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সবার আগে নয়, এটা জন্মগত বাস্তবতায় প্রমাণিত। এবার আসেন, যদি তাত্ত্বিক বাস্তবতায় অর্থাৎ রূহ আগে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাহলে কোরআনকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করে আদমের পিঠে আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম ওয়া ক্বালা লাহুম আলাস্তু বিরাব্বিকুম। এই যে আয়াত, এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে, এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তাআলা আদমের পিঠে তার মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন। মানব বৃক্ষ, এই যে আজ ডিএনএ আবিষ্কার হয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার মেরুদণ্ডে কিয়ামত পর্যন্ত তার অধস্তন সন্তানদের মূল বহন করে। তো আদম আলাইহিস সালামের মেরুদণ্ডে সকল প্রাণ ছিল। আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ড থেকে সকল প্রাণকে বের করেছিলেন, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণও ছিল। তাই এই ক্ষেত্রেও প্রমাণিত আদম আলাইহিস সালামের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ সৃষ্টি। এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার সৃষ্টির অন্য কোনো বিশেষ সত্তা কি ছিল, যে সত্তাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলেন, এবং তা আদম আলাইহিস সালামের জন্মের আগেও। এই ব্যাপারটা নিয়ে বিতর্ক রয়েছে। যে কথাগুলো আমাদের দেশে প্রচলিত, বলা হয় আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়, তিনি নাকি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব, যে মা ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন। এই কথাগুলো আসলে এর কোনো ভিত্তি আমরা পাই নাই, বিশুদ্ধ কোনো সনদে সঠিক কোনো হাদিসের মধ্যে কথাগুলো নাই। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সন্তান, এতেই শ্রেষ্ঠত্ব, এতেই মর্যাদা। আর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে, এই কথাটাও কেবল আমাদের আবেগের কথা, দলিল বিহীন কথা। আল্লাহ তাআলা এর থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করুন। যিনি বলেছেন আলেমে দ্বীন, তিনি সত্যিই বলেছেন, আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিন। আর আমরা যা বুঝি না